আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার রেসিপি নিয়ে। প্রথমে আমি নিয়ে নিলাম বাইম মাছ, তারপর বাইম মাছটাকে লবণ লেবু দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর 3টে কাঁচামরিচ নিয়ে নিলাম, শিলপাটার মধ্যে আমি বাইটা নেব। একদম মিহি করে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ। এখন অনেক গরম পড়েছে, এই গরমের মধ্যে একদম হালকা মশলা দিয়ে খাবারগুলো অনেক ভালো হয়, সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি। চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি শিলপাটার মধ্যেই বেটে নিচ্ছি। এতো বাটা হয়ে গেলে মশলাটাকে আমি উঠিয়ে নেব। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দেব ভাইম মাছ, আর বেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ। তারপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দেব সরিষার তেল, 2টা তেজপাতা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাখিয়ে তারপর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর তারপর আবার মাখিয়ে সামান্য ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম করে দেব। কয়েক মিনিট যাওয়ার পর তারপর নাড়াচাড়া করে নেব। এই খাবারটা একদম মশলা কম কিন্তু খেতে অনেক মজাদার। বড় টাটকা বাইম মাছ দিয়ে এভাবে রান্না করলে অনেক ভালো হয়। এই তো ঝোলটা অনেকটা কমে গেছে। তারপর দিয়ে দেব মধ্যে দিয়ে চিড়ে নেওয়া 3টা কাঁচামরিচ, তারপর ভাজা জিরা গুঁড়া, এলাচ দারচিনি গুঁড়া মিক্স দিয়ে নাড়াচাড়া করে নেব। লাস্টে অবশ্যই একটু এলাচ দারচিনি আর জিরা গুঁড়া দিয়ে দিবেন, ঘ্রাণটা অনেক ভালো আসবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।